আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি আমার গত ক্লাসে ৪.৩ বীজগণিত এর ১ ও ২ সমাধান করেছিলাম। তো আজকে আমি ৪.৩ এর বীজগণিত অনুশীলনী ৪.৩ এর ৩ ও ৪ নম্বর সমাধান তোমাদেরকে কী কৌশলে বা কীভাবে কোন সূত্রের আলোকে করা যায় সেটি দেখিয়ে দেব। তো ৩ দাগের অঙ্কটি হলো 8a4 প্লাস 27abq। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটিকে যদি ঘনের সূত্র উৎপাদকের ঘনের সূত্রে যদি নিয়ে যায় তাহলে আমাদের কিন্তু একটা জিনিস অতিরিক্ত থেকে যাচ্ছে। এখানেও একটা এ অতিরিক্ত আছে, এখানেও কিন্তু একটা অতিরিক্ত এ দেখা যাচ্ছে, কারণ কিউ মানে তো ৩ তোমরা জানো। তো এখান থেকে প্রথমে তাহলে যদি কমন নিই এ, তাহলে এ কমন নিলে থাকে কি 8aq প্লাস এখান থেকে এ চলে গেল। তো কমন নেওয়া মানে কি, সেই জিনিসটা সেখান থেকে কমন নেওয়ার কারণে সেই জিনিসটা ভাগ হয়ে গেল, অর্থাৎ এটাকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে কি হলো, এখানে 27bq। এখন দেখো সহজেই কিন্তু এখন আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্রে যাইতে পারবো। আমরা গত ক্লাসে আমি দেখছিলাম যে তোমরা দেখছিলে যে 2 এর একে যদি 3 বার লিখি তাহলে 2 এর কিউ সমান 8, আর 3 এর কিউ যদি লিখি 3 গুণ 3 গুণ 3 এভাবে যদি লিখি তাহলে 3 এর কিউ সমান হয় কত, 3 3 9, 3 9 27। এখন আমরা তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আগের সূত্রটি আবার মনে করে দিচ্ছি যে এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক নির্ণয়ের সূত্রটি কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ হলো, আমরা একটু এটাকে ভাঙাই নিই যে 8কে আমরা কিউ আকারে কীভাবে লিখতে পারি 2, আর একে এ 2 এর কিউ প্লাস 27কে কীভাবে লিখতে পারি 3b এর কিউ, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ। এটাকে এ ধরি, এটাকে বি ধরি। প্রথমে এই সূত্র কি যে এ প্লাস বি, তো এ প্লাস বি জায়গায় কি লিখতে পারি, কমন এখানে আছে এ প্লাস বি, অর্থাৎ 2a প্লাস 3b এই ব্র্যাকেটটা এখানে না দিলেও সমস্যা নেই, এখানে সেখানে ব্র্যাকেট শুরু করলাম। এ স্কোয়ার অর্থাৎ 2a হলো স্কোয়ার। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এর জায়গায় কোনটা আছে, বির জায়গায় কোনটা আছে। তো এ স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার প্লাস, না সরি এখানে মাইনাস ছিল সূত্রে, মাইনাস এ বি, এর জায়গায় আছে 2a ইন্টু বির জায়গায় আছে 3b প্লাস সূত্রে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3b হোল স্কোয়ার, সেখানে ব্র্যাকেট শেষ। এখন দেখো তাহলে এ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা সেটাকে লিখলাম। এখানে আমাদের একটু কাজ আছে, ক্যালকুলেশন শেষ করতে হবে। তো আমাদের যেটা স্কোয়ার আছে এটাকে ক্যালকুলেশন করে গুণটুন করে আমরা এটাকে সমাধান শেষ করব। তো এখানে আছে 2 এর স্কোয়ার অর্থাৎ 2কে 2 বার গুণ করলে 2 এর হোল স্কোয়ার মানে 2 2 বার, আর এর হোল স্কোয়ার মানে এ 2 বার। তাহলে 2কে যদি 2 বার গুণ করি 2 2 গুণ 4, একে যদি 2 বার গুণ করি তাহলে এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মাইনাস সংখ্যার গুণ আগে, তারপর বীজগণিত রাশির গুণগুলো বা বীজগণিতের যে চলক আছে চলকের গুণগুলো, 3 2 6, এ আর বি গুণ করলে এ বি প্লাস 3কে যদি 2 বার গুণ করি, এর আগে আমরা দেখাইছিলাম যে 3কে 3 বার গুণ করলে 27, আর 2 বার গুণ করলে 3 3 9, 9, আর বিকে 2 বার যদি গুণ করি বি স্কোয়ার। আশা করি তোমরা 4.3 এর 3 দাগ বুঝতে পেরেছ। তো এই পর্যায়ে আমি 4 দাগ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমাধানটা কীভাবে করতে হবে। আশা করি তোমরা
উপকৃত হবে। 4 থেকে অঙ্কটি হলো 8x³ + 1। এটি কিন্তু সরাসরি সূত্রেই আছে। তো আমরা এটিকে একটু সূত্রে ফেলানোর জন্য যে কৌশলটা অবলম্বন করতে হবে, যে প্রথমে এই 8x³ সংখ্যাটিকে এই সূত্রের আলোকেই লিখতে হবে, অর্থাৎ 2x এর কিউ প্লাস 1 এর কিউ। 1 এর কিউ মানে তো 1। এখন কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে a কিউ প্লাস b কিউ। আগের সূত্রই a প্লাস b। আমি তোমাদেরকে সূত্রটা পাশে আরেকবার দেখিয়ে দিচ্ছি। a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো a প্লাস b আমার লেখা শেষ। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে লিখবো a স্কোয়ার, এর জায়গায় আছে 2x, এই 2xকে লিখলাম এর হোল স্কোয়ার মাইনাস এর জায়গায় 2x ইন্টু বির জায়গায় 1 প্লাস বির জায়গায় 1 এর হোল স্কোয়ার। 2x প্লাস 1 প্রথম ব্র্যাকেট রেখে দেব। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো হলো ক্যালকুলেশন করা, অর্থাৎ এখানে যে স্কোয়ারগুলো আছে সেগুলো তুলে দিয়ে তার পরিবর্তে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণফল কত হবে সেগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে আছে 2x এর হোল স্কোয়ার, তার মানে 2 দুগুণ 4, স্কোয়ার মানেই সেটা 2 বার, তো 2 দুগুণ 4 আর x গুণ করলে x স্কোয়ার। আমরা আগেই জানি যে গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তো বীজগণিত চলকের ক্ষেত্রে তাদের পাওয়ারের পরে অবশ্যই কিন্তু গুণের সময় পাওয়ার পরে যোগ করে তারপর তাদের স্কোয়ারগুলো বা কিউগুলো দিতে হবে। মাইনাস 2x একে 2x, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, প্লাস 1 এর স্কোয়ার মানে 1কে যতবারই যা করা হয় না কেন, 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, অন অ্যান্সার। আশা করি তোমরা 3 ও 4 নম্বর সমাধানটি সহজে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই 4.3 বীজগণিতের 4 পর্যন্ত আজকে করালাম। 5, 6 সমাধানটা কীভাবে করা যায় তোমরা বাসায় বসে যেন সহজে শিখতে পারো, সেটি আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখিয়ে দেব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।